সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের যে রিয়েল হিস্টোরিটা আপনাদের সাথে শেয়ার করব, এটা ইউনিক একটা হিস্টোরি। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে এইটা কিভাবে মানুষ করতে পারে মানুষের সাথে, কারণ মানুষের একটু দুষ্টমির কারণে মানুষের জীবন নিয়ে যায়। তো আজকের হিস্টোরিটা আমাদের সাথে শেয়ার করেছে রাকিব নামে এক ভাই, আর তার মুখ থেকে যখন এই ঘটনাটা শুনছি, শোনার পরে খুবই খারাপ লাগছে। তো হিস্টোরিটা শুরু করার আগে আপনাদের একটা রিকোয়েস্ট করব, যদি আমাদের চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, কারণ এই মুহূর্তে আপনাদের সাপোর্ট খুবই প্রয়োজন। তো চলুন শুরু করা যাক। রাকিবের বাসা হচ্ছে সিলেট মৌলভীবাজারে, আর তার গ্রামের যে লোকেশনটা সেটা আমাকে বলতে বারণ করছে, কারণ এটা অনেক আগের ঘটনা। সেক্ষেত্রে তিনি এটা শেয়ার করছে এই বিষয়ে যেন ইনফরমেশন না যায়। আচ্ছা, তার গ্রামে একটা কবরস্থান আছে, সেই কবরস্থানে কিছুদিন যাবৎ খুবই অদ্ভুত ঘটনা দেখতে পাওয়া যায়। আর এটা বলে রাখি, গ্রামে কবরস্থানের পাশেই কিন্তু একটা মাঠ আছে। মাঠ বলতে কি, কবরস্থানের যে জানাজার নামাজ পড়ানোর জন্য একটা জায়গা রাখা হয়, সেই জায়গাটা আছে। এখন সেখানে ছেলেপেলেরা ক্রিকেট খেলতো, সেই বিষয়ে আমরা পরে বলবো। তারপরে ছোট্ট করে বলে দিই, ছেলেপেলেরা ক্রিকেট খেলতো, ফুটবল খেলতো, কিন্তু সেই জায়গাটা কি হয়েছে, কবরস্থানের যে দেখাশোনা করে সে ওখানে খেলতে বারণ করে দেয়, এবং স্থানীয় যে মাতবর আছে সে ওখানে খেলতে বারণ করে দেয় যে তোমরা কবরস্থানে খেলো না, তোমরা অন্য কোনো জায়গায় গিয়ে খেলো। এখন এখানে আপনাদের প্রশ্ন আসবে যে কবরস্থানে খেললে কি হয়েছে, কারণ কবরস্থান তো খালি পড়ে থাকবে, যখন মানুষ জানাজা দিতে আসবে তখনই তো শুধু জানাজার নামাজ পড়াবে। তো তাদের দিক থেকে যদি আপনি দেখেন, যিনি ওইটা কবরস্থানটা দেখাশোনা করে এবং স্থানীয় যে মাতবর, তারা কিছু না কিছু ভেবেই বলছে, এমনি তো আর বলে না। এখন এরকম অনেকদিন চলতে থাকে, খেলতে আসে, ওদের খেলতে দেয় না, ওখান থেকে বের করে দেয় এবং কবরস্থান সবসময় তালা মেরে রাখে। কবরস্থানের আশেপাশে চারদিক দিয়ে ওয়াল করা থাকে। এর মধ্যে তাদের গ্রামের মানুষ কবরস্থানের মধ্যে অদ্ভুত কিছু ঘটনা দেখতে পায় যে একটা সাদা কাপড় কবরস্থানের মধ্যে হাঁটা চলা করতেছে, আর বিভিন্ন ধরনের অদ্ভুত শব্দ পাওয়া যাচ্ছে, আর অনেকের কথা শোনা যাচ্ছে। আর রাতে মানুষজন আগে কবরস্থানের ওই রাস্তা দিয়ে আসা যাওয়া করতো, কিন্তু ইদানিং মানুষ সন্ধ্যার পরে আর ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করে না, কারণ কবরস্থানের পাশ দিয়েই তাদের এরিয়ার যে বাজার ছিল সেই বাজারে যাওয়ার রাস্তা ছিল। এখন যদি কোনো কবরস্থানের পাশে আপনি এরকম ঘটনা ঘটতে দেখেন, যদি আপনি কোনো হুজুরকে বলেন, ইমাম সাহেবকে বলেন, তারা কখনো বিশ্বাস করবে না। স্বাভাবিক, আমি একজন মুসলমান, আমিও বিশ্বাস করবো না যে কবরস্থানে এরকম ঘটনা ঘটতে পারে। কবরস্থানের আশেপাশে এরকম ঘটনা ঘটার কথা না। আপনি কবরস্থানের আশেপাশ দিয়ে, কবরস্থানের ভিতরে আপনি রাত যত খুশি, রাত 2টা 3টা 4টা যত খুশি যেতে চান যেতে পারবেন। কবরস্থানের ভিতরে ইনশাল্লাহ আপনার কোনো ক্ষতি হবে না। ওকে, রাতে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি দেখা যায় কবরস্থানের মধ্যে, এবং সাদা একটা কাপড় কবরস্থানের এই প্রান্তে থেকে ও প্রান্তে আসা যাওয়া করতে দেখা যায়। এবং যদি সন্ধ্যার পরে কেউ রাস্তা দিয়ে আসা যাওয়া করে, তাহলে দেখতে পাই যে তার রাস্তার সামনে দিয়ে এই পাশ থেকে ও পাশে কিছু একটা চলে যাচ্ছে, কিন্তু সেটা দেখা যাচ্ছে না। তো এই কথাগুলো পুরো গ্রামবাসীর কানাকানিতে চলে যায়, প্রত্যেকের মুখে, প্রত্যেকের শুনে ফেলে যে এরকম ঘটনা ঘটছে কবরস্থানের রাস্তা দিয়ে গেলে। এখন স্বাভাবিক, আপনি যদি এরকম কোনো কিছু শুনেন, তাহলে শুনলে কিন্তু আপনি সেই কবরস্থানের সামনে দিয়ে যাবেন না, অবভিয়াসলি যাবেন না। তো ঠিক তেমনই হয়ে যায়, সন্ধ্যার পরে কবরস্থানের ওই রাস্তাঘাট একদম নির্জম হয়ে যায়, বাজারে কেউ যায় না সন্ধ্যার পরে। এমনকি স্থানীয় যে মাতবর আছে উনিও আর ওই সন্ধ্যার পরে রাস্তাঘাটে বের হয় না। এখন স্বাভাবিক, আপনারা জানেন যে স্থানীয় যিনি মাতবর হয় তার সাথে কিন্তু 2-3 জন লোক সবসময় থাকে, তো তিনিও ভয় পাচ্ছে ওই কবরস্থানের রাস্তা দিয়ে যাওয়া আসা করতে। তো এইরকম চলতে থাকে। হঠাৎ করে তাদের গ্রামেরই একটা ছেলে থাকে, যিনি ঢাকায় চাকরি করতো, তিনি প্রতিদিন বৃহস্পতিবার দিন রাতে তাদের এলাকায় চলে আসতো, আবার শনিবার দিন সকালে উনি রওনা দিয়ে দিত, বাড়ি থেকে বের হয়ে যেত, ঢাকায় এসে তার জবে তিনি চাকরিতে লেগে যেত, ডিউটি শুরু করে দিত। এখন তিনি ঢাকাতে একটা বেসরকারি একটা প্রতিষ্ঠানে চাকরি করত। তো এইরকম চলতে থাকে অনেক দিন, আর উনি সবসময় বিকেল দিকেই চলে আসতো বাড়িতে। আর যখন নাকি কবরস্থানে এরকম ঘটনা ঘটতো, তার আগে উনি আপনার রাত 9টা 10টার সময় কবরস্থানের সামনে দিয়ে আসতো, কারণ ঢাকা যেহেতু থাকতো, ওনার কাছে লাইট সবসময় থাকতো। ফ্যামিলিতে ওনার কেউ নাই, ওনার বাবা মা মারা গেছে অনেক আগে। ওনার ফ্যামিলিতে বলতে ওনার ওয়াইফ আছে আর ওনার 2টা বাচ্চা আছে। এখন উনি একদিন ঢাকা থেকে আসতেছে, ওই দিন ওনার অনেক রাত হয়ে গেছে। জানেন, ঢাকা শহরে গাড়ি ঘোড়ার পথ, এবং যদি আপনি পরের চাকরি করেন সব সময় আপনার মন মতো আপনি আসতে পারবেন না। তো ঠিক তেমনই হয়, উনি ওনার মন মতো ওই দিন আসতে পারেন। আস্তে আস্তে রাত 8:30 পৌনে 9টার মতো বেজে যায়। আর এই বিষয়টা ওই কবরস্থানের মধ্যে সবাই নেগেটিভ অ্যাক্টিভিটি লক্ষ্য করে, আর সবাই জানেও যে এরকম ওই ছেলেটা প্রতিদিন সন্ধ্যার আগেই এই এলাকায় দিয়ে যায় আসে, উনি ওনার বাসায় যায়। এখন ঠিক তেমনই উনি ওই দিনও রাত্রে যাবে, কিন্তু ভয় পাচ্ছে যে কবরস্থানের রাস্তা দিয়ে যাবে। আবার চিন্তা করে যে না গেলে আমি থাকবো কোথায়, রাস্তাঘাটে রাত
কাটাবো। আর কবরস্থান থেকে 200-300 মিটার ভিতরে ওনার বাড়ি, কবরস্থান থেকে খুব একটা দূরেও না। এখন উনি কবরস্থানের রাস্তা দিয়ে যেতে থাকে, বাট হঠাৎ করে উনি দেখতে পায় যে কবরস্থানের ভিতরে একটা সাদা কাপড় এই দিক থেকে ওদিক, ওদিক থেকে এই দিক হাঁটাচলা করতেছে। এইটা দেখার পরেই ওনার ভিতরে একটা ভয় কাজ করতে শুরু করে। এখন তারপর উনি বুকে সাহস নিয়ে আবারও সামনে আগাতে থাকে। তারপরে যখন উনি ওইখান থেকে চোখ সরায় ফেলায় ওই কবরস্থানের ওই মুভমেন্ট থেকে, কিন্তু উনি লক্ষ্য করতেছে যে কবরস্থানের আশেপাশে হয়তো কেউ কথা বলতেছে ফিস ফিস করে, আর তার আশেপাশে কেউ হাঁটাচলাও করতেছে। আর স্বাভাবিক আপনাদের মধ্যে ভয় কাজ করবে, যেটা ওনার মধ্যেও কাজ করছে। কবরস্থানের আশেপাশ দিয়ে যদি আপনি রাত 11টা-12টার দিকে যান বা 10টা, 11টা, 8টা, 9টার দিকে যান, সেক্ষেত্রে একটু ভয় কাজ করবে। কিন্তু ওখানে ভয়ের জায়গা না ভাই, ওখানে কোনো ভয় নাই আপনাদের, কিন্তু ভয় কাজ করবে, স্বাভাবিক বিষয়। এখন ওইখান দিকে যাওয়ার সময় হঠাৎ করে দেখে যে ওনার সামনে দিয়ে কি যেন একটা গেল, যেতে দেখেই উনি জোরে চিৎকার দিয়ে ওইখানে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হবার পরে গ্রামবাসী যে যার মতো পারে লাঠি লুঠোটা নিয়ে সবাই বের হয়ে আসছে। আসার পরে খোঁজাখুঁজি করার পরে দেখে রাস্তার মধ্যে ওই ছেলেটা পড়ে আছে। তো ওই ছেলেটাকে নিয়ে স্থানীয় যে ওনাদের গ্রামের যে কবিরাজ থাকে, ফকির, তার বাসায় নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ছেলেটার জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফেরানোর পরে আর কিছু লোক কি করে ওইখানেই আপনার ওই কবরস্থানের মধ্যে, কারণ যদি গ্রামবাসীর অনেক লোকজন একসাথে আসে সেক্ষেত্রে সাহস এমনিতেই বেড়ে যায়। তো গ্রামবাসীর এই লোকজন দেখে ওইখানে কিছু ছেলে পেলে কি করে কবরস্থানের ভিতরে ঢুকে যায়, 20 থেকে 25 জনের মতো কবরস্থানের ভিতরে ঢুকে ভূত খুঁজতে শুরু করে। আর কিছু ছেলে পেলে ওই ছেলেটাকে নিয়ে ধরে ওই কবিরাজের বাসায় নিয়ে যায়, জ্ঞান ফেরায়। আর ওরা ভিতরে কবরস্থানের ভিতরে খুঁজতে খুঁজতে ওই সাদা কাপড় পেয়ে যায় এবং দড়ি পায়, যেমন পাটের যে দড়িগুলো হয় না, এই দড়িটা পায়। এই আপনার কবরস্থানের এক পাশ থেকে আরেক পাশে বাঁধা এই দড়িটার মাধ্যমেই ওই সাদা যে কাপড়টা ছিল ওইটার মধ্যে কলা গাছ সুন্দর করে মানুষের আকৃতিতে মাথাটা বানিয়ে ওইটা দিয়ে লড়াচড়া করানো হতো। তো এইটা দেখে গ্রামবাসীর যে কিছু ছেলে পেলে ছিল, কিছু লোকজন ছিল ওইখানে, যারা টের পেয়ে যায় যে এইখানে আমাদের ভয় দেখানো হচ্ছে, এখানে কোনো ভূত প্রেত কিচ্ছু নেই। আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ছেলে পেলেগুলো ধরে নিয়ে গেছে ওই ছেলেটাকে, যেটা অজ্ঞান হয়ে গেছে ওই কবিরাজের বাসায়, এই বিষয়টা শুনলে অবাক হবেন। তো সবাই অনেক রাগে জ্বলে পড়ে যায় যে আমাদের সাথে কেন এরকম হচ্ছে, আর কবরস্থানের মধ্যে এরকম কেন হচ্ছে, মানুষজনের চলাচল বন্ধ হয়ে গেছে। এখন যদিও ঠিক হয়, তারপরে তো মানুষের মধ্যে একটা ভয় কাজ করবে। তো স্থানীয় মাতবরকে বলে, ওই সময় মাতবর ওইখানে থাকে, কারণ পুরো গ্রামের মানুষজন চিল্লাচিল্লিতে শব্দতে সবাই উঠে আসে। কারণ জানেন গ্রামের মধ্যে একতা আছে, গ্রামের মানুষের মধ্যে মহব্বত আছে, তাদের মধ্যে ভালোবাসা আছে, একজন আরেকজনের বিপদে ঝাঁপিয়ে পড়ে। মাতবর বলল যে ঠিক আছে, আমি কাল সকালে তোমার সাথে সবাইকে, তোমরা এখানে যারা আছো তারা তো আছে, আর যারা নাই তাদেরকেও বলবা সবাইকে 10টার মধ্যে আমার বাড়িতে থাকার জন্য। সবাই আসে, আসার পরে বলে যে দেখো কবরস্থানের মধ্যে কি ঘটতেছে বা কে ঘটাচ্ছে এই বিষয়ে আমি কিচ্ছু জানতে চাই না, আমি শুধু এইটুকু জানতে চাই যে এই কবরস্থানে এই কাজগুলো কে ঘটিয়েছে সে শুধু আমাদের কাছে এসে স্বীকারোক্ত দিবে এবং তার শাস্তি একদম লিমিটেড হবে, হালকা শাস্তি দেওয়া হবে তাকে, একদম সামান্য। আর যদি সে স্বীকারোক্ত না দেয় তাহলে গ্রামের যতগুলো ছেলে পেলে আছে যারা ওইখানে উপস্থিত ছিল না এবং যারা সবার আগে ওখানে উপস্থিত হয়েছে তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব। তো এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই, যে যারা ওইখানে উপস্থিত ছিল না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে বুঝলাম ভালো হবে, কিন্তু যারা ওইখানে সবার আগে উপস্থিত ছিল তাদের বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নিব। এখন এক্সাম্পল, যদি কোনো মানুষ ওইখানে আসে, আসার পরে কিন্তু আপনার বাড়ির মানুষ আলাপ অবশ্যই পেয়েছে, আশেপাশে মানুষ আলাপ পেয়েছে যে ওর বাড়ির থেকেই বের হয়েছে চিৎকার শুনে। আর যাদের বাড়ি থেকে কেউ বের হয় নাই, যাদের চিৎকার কেউ শোনে নাই, তারা কিভাবে বুঝবে যে ওই ছেলেটা ওই বাড়ি থেকে বের হয়েছে। ওই ছেলেটার জ্ঞান ফেরার পরে ওই ছেলেটাকে জিজ্ঞাসা করে যে তোমার সাথে কি ঘটেছিল। বললো যে আমার সাথে প্রথমে আমি যখন যাওয়ার সময় দেখি যে কবরস্থানের মধ্যে একটা সাদা কাপড় এপাশ থেকে ওপাশ যাচ্ছে, আর মাঝে মাঝেই আশেপাশ থেকে কথা বলার শব্দ আসতেছে এবং কারো হাঁটা চলার শব্দ পাচ্ছি। আমি কিছু দূর যাওয়ার পর আমার সামনে দিয়ে কি যেন একটা গেল, যাওয়ার পরে আমি ভয় পেয়ে ওখানে অজ্ঞান হয়ে যাই। তারপরের ঘটনা হয়তো আপনারা সকলেই জানেন। বলে যে হ্যাঁ ঠিক আছে, তোমার সাথে এটা কে করছে, কে ঘটাইছে এই বিষয়ে তুমি অবশ্যই জানতে পারবা, কিছুটা সময় দেব। ওইখানে স্থানীয় যে মাতবর উনি এলাকার সকলের বাবা মাকে সকলকে একটা আলটিমেটাম দেয় যে 24 ঘন্টার মধ্যে যদি কেউ এসে স্বীকার না করো, যদি আমি বের করতে পারি অবশ্যই তাকে এই গ্রাম থেকে বের করে দেব এবং তাকে 100 বাঁশের কঞ্চি পিটা করা হবে। এই কথা শুনে সবাই যার যার বাড়িতে চলে যায়। তারপরের দিন সকালবেলা 10টা 11টার দিকে সবাই ওই স্থানীয় যে মাতবর ওনার বাড়িতে
রওনা দেয়, যেতে থাকে। যাওয়ার সময় দেখে যে গ্রামের যে 3টা ছেলে সর্বপ্রথম ওই ছেলেটাকে ধরে নিয়ে আসছে ওই কবিরাজের বাসায়। ওই 3টা ছেলেই চেয়ারম্যানের পাশে দাঁড়ানো। হয়তো গ্রামবাসী ভাবতেছে যে ওরা তো ওদের নামে তো কোনো রেকর্ড নাই, হয়তো ওরা আমাদের আগে চলে আসছে দেখার জন্য যে এই ছেলেগুলো কারা বা এই মানুষটা কে, কি জন্য এরকম করতেছে। তো যাওয়ার পরে একে একে সবাই আসে, বাট সবাই এক পাশে দাঁড়ানো। চেয়ারম্যান মাতবর সাহেব ওনার নিজের চেয়ারে বসা, আর ওই 3টা ছেলে মাতবর সাহেবের বাম পাশে দাঁড়িয়ে রয়েছে, আর বাকি গ্রামবাসী এক পাশে দাঁড়ানো। এখন যখন দেখতেছে সবাই এসে পড়ছে বাট অন্য কাউকে দেখা যাচ্ছে না, তখন গ্রামবাসীর মনে এক কথা জাগতে শুরু করে যে হয়তো এরা 3জনই কাজ করছে। মাতবর সাহেব কি করবে বা ওদের কি শাস্তি দিবে এই বিষয় নিয়ে অনেক চিন্তিত, যে এই ছেলেগুলোর নামে কখনো কোনো রিপোর্ট আসে নাই, ওরা কেন এই কাজ করলো। মাতবর সাহেব জিজ্ঞাসা করে যে তোমরা কেন করছো এই কাজ। মাতবর সাহেবকে বলে যে আমরা ওইখানে ক্রিকেট খেলতাম, আমাদের ওইখানে খেলতে দেয় নাই, আমাদের তো আর কেউ জমিও দেয় নাই যে আমাদের ওইখানে খেলার জন্য। ওইখানে কবরস্থানের জমি, ওইখানে যখন জানাজার নামাজ পড়াতে আসে তখনই নামাজ পড়ায়, তারপরে তো এটা খালিই থাকে। এরপরে আমরা ওখানে ক্রিকেট খেলতে চেয়েছিলাম, বাট আমাদের খেলতে দেন এবং আপনিই মানা করছেন আমার। এই কথা শুনে বলে মাতবর সাহেব যে ওইখানে তোমাদের খেলতে দেন কোনো না কোনো কারণ আছে, এই জন্যই তো, কেন তোমরা ওইখানে খেলতে গেছো। তারপরে মাতবর সাহেব বলে যে দেখো গ্রামবাসীকে, যে দেখো এই ছেলে 3টার কখনো কোনো খারাপ রিপোর্ট আসে না আমার কাছে, তোমাদের কাছে আসে কিনা আমি জানি না। গ্রামেরও কয়েকজন ওনার সাথে বা গণ্যমান্য ব্যক্তি যারা ছিল সবাই সহমত দেয় যে না, এই ছেলে 3টা ভালো, ওদের ব্যাপারে এখন পর্যন্ত কোনো খারাপ রিপোর্ট আসে নাই। তারপরে গ্রামের যিনি মাতবর উনি বলে যে তাহলে ওদের বিচার আমরা কি করব, ওদের তো আর গ্রাম থেকে বের করা যাবে না, ওদের বিচার আমরা এইটুকু দিয়ে দিই যে ওদের বাপ মা যেটা ভালো মনে করবে ওই বিচারটাই যেন করে। তারপরে ওদের বাবা মা ওদেরকে নিয়ে যাওয়ার পরে 1 থেকে 1.5 ঘন্টা পরে দেখতে পাই তাদের বাড়িতে অনেক হট্টগোল লেগে গেছে, মারামারি শুরু হয়ে গেছে, যার যার ছেলেকে নিয়ে ইচ্ছা মতো মারতেছে। দেখেন সবসময় আমরা গ্রামের যেসব ছেলে পেলে সবসময় দুষ্টমি ফাদলামি করে থাকে, সবসময় তাদের দোষারোপ করে থাকি, বাট এখানে কিন্তু গ্রামের সবচাইতে সরল সহজ বা সবচাইতে ভদ্র ছেলেরাই এই কাজগুলো করছে। হয়তো তাদের মোটিভ এটা ছিল না, তাদের ছিল যে হয়তো ভয় দেখাবে, এরপরে যেন কবরস্থানে মানুষজন লাশ দাফন করা ছাড়া অন্য কোনো সময় যেন না আসে, কারণ লাশ দাফন করার সময় আসতেই হবে, মানুষ বাধ্য ওই সময় আসার জন্য। তো আপনারা হয়তো ভাববেন যে ভাই আজকে তো কোনো ভৌতিক গল্প বললেন না, বাট ভৌতিক গল্প না, এখান থেকে আপনাদের শেখার আছে যে অনেকে ভাবে যে ভাই কবরস্থানে ভূত আছে, কবরস্থানের আশেপাশে অনেক ভূত প্রেত থাকে, এরকম কিছুই থাকে না। কবরস্থানে কখনো ভূত থাকে না। আমি নিজে অনেক রাত 2টা-3টার সময় কবরস্থানের রাস্তা দিয়ে আসা যাওয়া করছি, আর ফজরের নামাজ পড়েই কবরস্থানে অনেকবার যাওয়া হয়েছে যখন নাকি আমার নানি মারা গিয়েছিল। তো আমি কখনো কিছু দেখি নাই, বাট এর বাইরে অন্য সব জায়গায় আমার সাথে অনেক ভৌতিক ঘটনা ঘটেছে, সেগুলো আপনাদের সাথে আমি কিছু শেয়ারও করেছি, আরও শেয়ার করব সামনে। তো এইটুকু বলবো আপনাদের, যদি আপনাদের খেলার মাঠ বা কিছু প্রয়োজন হয় তো আপনি মাতবরকে বা গ্রামের যে মাতবর ছিল ওনাকে আপনি অন্যভাবে বোঝাতে পারতেন যে আমরা অন্য কোথায় যাব বা কোথায় খেলবো, হয়তো আপনি একটা জায়গার অ্যারেঞ্জ করে দেন, তাহলে হয়তো আপনাদের একটা ব্যবস্থা হতো। এখন এই যে ব্যবস্থা আপনারা করতে গেলেন, এতে গ্রামের মানুষের মধ্যে একটা ভয় ঢুকে গেল, কবরস্থানের উপরে মানুষের একটা ভুল ধারণা হয়ে গেল, সবাই তো আর আপনাদের বিষয় জানে নাই বিচারে। এবং ওই যেই ছেলেটা ভয় পেল, ওই ছেলেটা যদি মারা যেত তাহলে ওর 2টা বাচ্চা ছিল, ওর ওয়াইফ ছিল, এগুলার কি হতো। তো এইসব কাজকর্ম করার আগে অবশ্যই ভেবে চিন্তে কাজগুলো করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যদি ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন, কারণ লাইক দিলে ভিডিওটি আরো 10 জনের কাছে পৌঁছাবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।